ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস প্রকাশ্যে জানিয়েছে তাদের তৈরি ফাত্তা হাইপারসনিক মিসাইল এখন কার্যত যুদ্ধ অবস্থায় রয়েছে। এই মিসাইলের গতি শব্দের গতির 13 থেকে 15 গুণ। সহজ ভাষায় বলতে গেলে এই মিসাইলের গতি ঘন্টায় প্রায় 15,000 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এই গতি শুধু দ্রুতই নয়, কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রচলিত ব্যালিস্টিক মিসাইল সাধারণত নির্দিষ্ট পথে চলে, কিন্তু হাইপারসনিক মিসাইল মাঝপথে দিক পরিবর্তন করতে পারে। ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন পেট্রিয়ট, অ্যারো বা অন্যান্য এন্টি মিসাইল সিস্টেম এসব মিসাইল শনাক্ত বা প্রতিরোধ করতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে। ইরানের দাবি অনুযায়ী ফাত্তা মিসাইলের পাল্লা প্রায় 1400 কিলোমিটার, অর্থাৎ মধ্যপ্রাচ্যের বহু গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি এবং কৌশলগত স্থাপনা এর আওতার মধ্যে পড়ে। একটি হাইপারসনিক মিসাইল কয়েকশো কিলোগ্রাম বিস্ফোরক বহন করতে পারে, যা আঘাত হানলে বড় সামরিক স্থাপনা ধ্বংস করে দিতে পারে। ইরানের সামরিক বিশ্লেষকরা বলছেন, এই মিসাইল শুধু দ্রুতগতির নয়, এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শত্রুর রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করা যায়। উচ্চ গতিতে উড়ে যাওয়ার পাশাপাশি এটি শেষ মুহূর্তে দিক পরিবর্তন করতে পারে, ফলে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সম্ভাবনা অনেক বেশি থাকে। মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই অস্ত্রের উপস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। কারণ ইরান দীর্ঘদিন ধরেই তাদের ভূগর্ভস্থ টানেল ও মিসাইল ঘাঁটিতে বিভিন্ন ধরনের অস্ত্র মজুত রেখেছে। সামরিক পর্যবেক্ষকদের মতে প্রয়োজন হলে সেখান থেকে দ্রুত এই হাইপারসনিক মিসাইল উৎক্ষেপণ করা সম্ভব। বিশ্লেষকদের অনেকেই বলছেন, যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রযুক্তিগত দিক থেকেই পাল্টা প্রতিরোধ কঠিন হয়ে উঠছে। আর যদি সত্যি এই হাইপারসনিক মিসাইল ব্যবহার করা হয়, তাহলে মধ্যপ্রাচ্যের যুদ্ধের গতি ও কৌশল দুটোই দ্রুত বদলে যেতে পারে।